এই ইভেন্টসটা যেটার উপর বেসড করে এই পুরো কমপ্লিট সিনেমাটা হয়েছে, সেই সিনেমাটা অ্যাকচুয়ালি মানে এইরকম স্টোরি, মানে আমরা যেটা দেখছি অ্যাকচুয়ালি বড় পর্দায়, কিছু কিছু জিনিস তো অবশ্যই ফিকশন, পুরো রিয়েলিজম ব্যাপার তুলে ধরা সম্ভব নয়, কারণ আমরা বড় স্ক্রিনে বা বড় পর্দায় অ্যাকচুয়ালি যে জিনিসগুলো দেখেছি, যে ব্রুটালিটি দেখেছি, সেগুলো কিছুই নয় যারা রিয়েল ক্যারেক্টার ছিল বা রিয়েল যারা পার্সন ছিল, তারা যে জিনিসটা, যে প্রবলেম তারা ওখানে ফেস করেছিল, বা তাদেরকে যেরকম যেরকম ব্রুটাল জিনিস দেখতে হয়েছিল, সেই তার মানে 1% জিনিসও এই সিনেমার মধ্যে আমরা দেখছি না। তো অনেকে হয়তো এই ব্রুটালিটি, এই জিনিসগুলো নিয়ে খুব নাক সেটকাচ্ছে, কিন্তু এগুলো 1% জিনিসও নয় যে যাকে নিয়ে মেজর মোহিত শর্মা বা যাদেরকে আমরা অ্যাকচুয়ালি মাথার মধ্যে রাখছি, বা এই রহমান ডাকেত, এইরকম এই মানুষগুলো অ্যাকচুয়ালি ইন পার্সন কেমন ছিল, যেগুলো আমরা সিনেমায় দেখছি সেগুলো জাস্ট ফিকশন দেখছি। রিয়েল যদি জিনিস দেখে আসি তাহলে সেই সিনেমাটাকে বড় পর্দায় রিলিজই করতে দেওয়া হবে না। তো যাই হোক, সেটাই হচ্ছে ব্যাপার। তো ধুরন্ধর সিনেমাটা কিন্তু ফিকশন এই কারণে আরও বেশি বলা হচ্ছে, কারণ এই গল্পের মধ্যে এই ক্যারেক্টারটাকে তারা খুব তাড়াতাড়ি শেষ করতে চায় না, সেই চরিত্রটাকে আরও এগিয়ে নিয়ে যেতে চায়, যেটা দেখে বোঝা যাচ্ছে। আদিত্য ধর একজন ভালো পরিচালক, এটা আমি বারবার বলি, তার প্রত্যেকটা সিনেমা যেরকমভাবে সে ডেলিভার করেছে খুব কনভিনসিংয়ের সাথে, আমার দেখতে দুর্দান্ত লাগে। এবং উরির একটা ক্লিপ প্রচণ্ডভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, এটা আমিও সেইভাবে উরি দেখেছি অনেক বছর আগে, 2-3-4 বছর আগে যখন বেরিয়েছিল সিনেমাটা, তারপর 1-2 বার হয়তো দেখেওছি, বাট সেইভাবে ফোকাস করিনি। বাট এখন ক্লিপটা দেখে বুঝতে পারলাম যে এখানে ভিকি কৌশলের একটা কনফেশন আছে, এবং সেই কনফেস করছে একজনকে, সে জিজ্ঞাসা করছে যে কেউ তোমার মানে কেউ ছিল যে মানে এক্স পুলিশ অফিসার বা তোমার ফ্যামিলিতে কেউ কমান্ড ছিল, তো সেখানে রণবীর সিংয়ের যে চরিত্রটা, যে সিনেমায় যে তার চরিত্রটার নাম হয়েছে, তো সেই চরিত্রটার কোথাও কি নাম নেওয়া হয়। তো মূলত ক্রসওভার যে প্ল্যানিংটা, সেটা মানে হতে পারে কি হতে পারে না ইন ফিউচার, সেটা নিয়ে আদিত্য ধর কি প্ল্যানিং করবে সেটা জানি না, বাট ধুরন্ধর এমন জায়গায় গিয়ে স্টপ হয়েছে, এবং ধুরন্ধরে এখনও অবধি যেরকম স্টোরি বাকি আছে, এখনও কমপ্লিটলি এই সিনেমাটা 2-3 ঘন্টা জিনিস এখনও ডেলিভার করতে চলেছে, এবং অনেক কিছু জিনিস এখনও দেখানোর আছে। তো মূলত এটা দুটো পার্টের গল্প, বাট মেকার্সরা অন্যান্য মানে যে সমস্ত প্রোডাকশন হাউস আছে, যারা মূলত তাদের ফার্স্ট পার্ট বাজে বানিয়ে অলরেডি বলে দেয় যে এই গল্পটা দুটো পার্টের গল্প, এবং অডিয়েন্স সেটার তাগিদে ফার্স্ট পার্টটা দেখতে চলে যায় যাতে সেকেন্ড পার্টের জন্য অ্যান্টিসিপেশন থাকে। বাট ইটসেলফ যদি কেউ ফার্স্ট পার্ট ভালো না বানাতে পারে, তার সেকেন্ড পার্ট কোনো ভালোই নয়, মানে তার গল্পের বিল্ড আপই নেই, তাহলে সে সেকেন্ড পার্ট আনবে কী করে ভালো করে। তো এই গল্পটা কিন্তু ইন্ডিভিজুয়ালি ফার্স্ট পার্ট এতটাই ভালো, এবং এরকম পিক মুমেন্টে গিয়ে সিনেমাটা শেষ হয়েছে যে সেটা দেখার জন্য মানে মানুষ বিশালভাবে ওয়েট করে আছে। তো আমি খুব এক্সাইটেড ধুরন্ধর 2 নিয়ে, এবং ধুরন্ধরের যদি ক্রস ওভার করে সেটা নিয়েও। তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।